আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা তাদের জন্য যারা বিকাশ নাম্বারে টাকা পাঠান ব্যাংকের বিভিন্ন ওয়ালেট নাম্বার থেকে, যেমন টিকমো, পার্ক এগুলো থেকে। সো টিকমোতে যখন আমরা যাই টাকা ট্রান্সফার করার সময়, সেখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার থেকে আমরা যখন বিকাশটা সিলেক্ট করি, সেখানে যেই নাম্বারটা আমরা ব্যবহার করব, মানে যেই নাম্বার আমরা টাকা পাঠাবো বিকাশে, সেই বিকাশ নাম্বারটি যেই এনআইডি কার্ড দিয়ে খোলা, সেই একজ্যাক্ট হুবহু ওই নামটাই আর কি দিতে হয়। না হলে কিন্তু টাকা যায় না বা টাকা রিফান্ড চলে আসে। ঠিক আছে, যেমন এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, যাদের তিনটা শব্দ থাকে তাদের তিনটা দিতে হয়, যাদের দুইটা তাদের দুইটা দিতে হয়। তো এটা হচ্ছে মেন প্রসেস। এখন আমি দেখাবো যে আপনি এই বিকাশের যে এনআইডি কার্ডের অ্যাকাউন্টে খোলা, সেটি কিভাবে বের করবেন, যে আপনি সহজেই বের করবেন। এর জন্য আমাকে ব্যবহার করতে হবে একটি বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট, যেটা যেমন আমি ইউজ করি ইউনেট, মানে ইউসিবি ব্যাংকের একটি সার্ভিস, এটা ইউসিবি ব্যাংকের অ্যাপস। তো আমার যেহেতু ইউনেট আছে, তো আমি ইউনেটটা ইউজ করতেছি। ইউনেটে লগ ইন করবো। লগ ইন করার পর এখান থেকে খুব সহজেই আর কি দেখা যায় বা বের করা যায় যে নাম্বারটিতে আমি বিকাশ নাম্বার টাকা পাঠাবো, সেই বিকাশ নাম্বারের আসল নামটা কি, মানে সেই বিকাশ নাম্বারটি কোন এনআইডি কার্ড দিয়ে বা কার নামে অ্যাকাউন্ট করা আছে। তো এই জন্য আমি চলে যাব ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফার থেকে এই দেখেন আমার মোবাইল ওয়ালেট যা যা আছে সবগুলো এখানে অ্যাভেলেবল আছে। তো এখান থেকে আমি যাব বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, এবং সেখান থেকে নিচ্ছে। তো এই দেখেন বিকাশের সকল লিস্ট আমার কাছে চলে আসবে যেগুলো আমার কাছে আছে। তারপর আমি চলে যাব মেনলি অ্যাড বেনিফিশিয়ারিতে। অ্যাড বেনিফিশিয়ারিতে গিয়ে এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরিতে বিকাশ, যেহেতু আমি চাচ্ছি বিকাশ। এরপর এইখানে মানে মোবাইল নাম্বারটা আমি বসাবো, বিকাশ নাম্বারটা আমি বসাবো, বসিয়ে নিচ্ছি। প্রাইভেসির কারণে আমি হাইড করে দিচ্ছি, এবং এখানে নাম দিয়ে দিব, মানে একটা জাস্ট নাম দিয়ে যেন আপনি মনে রাখতে পারেন যে এটা কার নাম। যেহেতু এটা আমার অ্যাকাউন্ট, সেহেতু আমি আমারটাই লিখে দিচ্ছি এবং নেক্সট করে দিচ্ছি। এবং এখানে বেনিফিশিয়ারি অ্যাড করার ক্ষেত্রে একটি কোড আসবে, আমি কোডটা আমার ইমেলে দিচ্ছি, এবং ইমেলে আমি যে এখানে কোডটা পাবো, দেখতে সময় লাগতে পারে আসতে, দেখুন চলে আসছে। এখন আমারটা হচ্ছে 2109, বসিয়ে দিলাম। একটু সময় নিচ্ছে, রিলোড নিচ্ছে। দেখেন অ্যাড হয়ে গেছে, এই যে বিকাশ নম্বরটা আমার বেনিফিশিয়ারিতে অ্যাড হয়ে গেছে। এখন যখন আমি ফান্ড ট্রান্সফার থেকে আবার যাব ট্রান্সফার টু মোবাইল ওয়ালেট এবং বিকাশ সিলেক্ট করব, তখন এই যে পেজটা আসে, এই ধরেন বেনিফিশিয়ারি সেই মেনু আসছে। এই যে ফর্ম, এই ফর্মের অপশনটুকু আমি, সেটা আমার বিষয়, সেটা আলাদা। কিন্তু আমি নামটা বের করবো, এই যে এখানে দেখেন টুতে আছে, এই দেখেন আমার ফোন নাম্বারটা আমি সিলেক্ট করছি, মাইন সিলেক্ট করার পরে এই দেখেন ফোন নাম্বারটা চলে আসছে। এবং আমার এই অ্যাকাউন্টটা কিন্তু, মানে বিকাশ অ্যাকাউন্টটা আমার আম্মুর এনআইডি কার্ড দিয়ে করা। তো আমি যদি এখন কাউকে দিতাম এবং সে যদি আমার টাকাটা আমার নামে পাঠাতো, তাহলে কিন্তু যেত না, রিফান্ড চলে আসতো। এখন এখানে দেখেন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা অন্য কারো এনআইডি কার্ড দিয়ে খোলা। তো সেক্ষেত্রে আমি চাইলেই এখন যদি আমার এই নামটা বসাই ঠিকমতে, তাহলে কিন্তু টাকাটা চলে যাবে দ্রুত সময়ের মধ্যে, মানে একজাক্টলি পৌঁছাবে টাকাটার জন্য। আর কোনো হ্যাসেল ফেস করতে হবে না। ঠিক আছে, এই দেখেন আমি যাচ্ছি ইন্টারন্যাশনাল ট্রান্সফার এবং অ্যাড নিউ বেনিফিশিয়ারি থেকে ডেস্টিনেশন সিলেক্ট করে বিকাশ, বিকাশ। এবং এই যে এখানে ফার্স্ট নেম দিব আর লাস্ট নেম দিব, কারণ এখানে দুইটা শব্দ। তো দুইটা দেওয়ার পরে ফোন নাম্বারটা বসাবো, যে আমার যে ফোন নাম্বারটা, জিরো দিলেও হয় না দিলেও হয়, দিয়েছি, এটা আমার বিকাশ নাম্বার। তো এরপর আমি আস্তে আস্তে সকল প্রসেস কমপ্লিট করে যদি অ্যাড করে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে এবং টাকাটা আমার সম্পূর্ণভাবে পৌঁছাবে।